বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকে জানেন টাইফয়েড ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, বাংলাদেশ সরকার শুরু করেছেন এবং এই টিকা দেওয়ার আগে অনলাইনে নিবন্ধন করতে হয়। সেই নিবন্ধন প্রক্রিয়াটা আমি A to Z পর্যন্ত আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তাই আমি আমার মূল ভিডিও চলে যাচ্ছি। আপনারা যে কোনো একটি চার্জ নেবেন, গুগল অথবা গুগল ক্রোম। আমি গুগল দিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি গুগলে গিয়ে লিখব BAXEPI, এটা লিখলে হবে। আবার BAXEPI.gov.bd সেটা লিখলে হবে। আমি শুধু BAXEPI লিখে গুগলে সার্চ করলাম। চার্জ দেওয়ার সাথে সাথে আপনারা দেখেন এখানে রয়েছে BAXEPI.gov.bd। এই যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই সেই ওয়েবসাইটের ভিতরে নিয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু, টাইফয়েড ভ্যাকসিন, HPV ভ্যাকসিন। যেহেতু আমরা টাইফয়েড ভ্যাকসিন দিব, আমরা এর নিচে স্ক্রল করে একটু নিচে যাব। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে কয়েকটি ধাপ রয়েছে, TCV টিকা গ্রহণের ধাপ। এই ধাপগুলো আপনারা একটু পরে নেবেন। একদম নিচের দিকে আসেন, দেখেন এখানে রয়েছে নিবন্ধন করুন, লগ ইন, ভ্যাকসিন কার্ড সংগ্রহ, ভ্যাকসিন সনদ সংগ্রহ। আমরা যেহেতু নিবন্ধন করব, আমরা নিবন্ধন করুনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের কী কী দরকার পড়বে সেরকম একটি পেজে নিয়ে যাবে। এখানে হচ্ছে যে বাচ্চার, আপনারা হয়তো জানা রয়েছে আপনাদের, যে বাচ্চার টিকাটা আপনি বা টিকার জন্য নিবন্ধন করবেন সেই বাচ্চার এখানে জন্ম তারিখটা লিখবেন। আমি তারিখটা লিখছি। এখানে লিখবেন জন্ম সনদ নাম্বার। জন্ম সনদ নাম্বারটা লিখলাম। এখন লিখব নারী না পুরুষ, যেহেতু পুরুষ আমি পুরুষের মধ্যে ক্লিক করব। এরপরে একদম নিচে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটা আমরা এই যে কোডটি লিখুন লিখব, সঠিকভাবে লিখতে হবে। E07P। এরপর আমরা এই যে যাচাই করুন, যাচাই করুন ক্লিক করব। আবার জেনারেট করুন, তার মানে আমার
দেখেন একটু ইলেকট্রোলের জন্ম সংখ্যা হয়তো আমার কোনো ভুল হয়েছে, 2013 90 034 71। हजार 13 9013 3671 36714 23232 232। এখানে যার আমি জন্ম নিবন্ধন লিখে চার্জ করছি, দেখেন এর নাম বিচিত্র দাস, মাতার নাম, পিতার নাম। এরপরে এই যে আবার নতুনভাবে দিতে হবে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা দিতে হবে। ওই মোবাইল নাম্বার দিয়ে আপনার ভ্যাকসিন কার্ড তুলতে হবে। ভ্যাকসিন যখন দেওয়া হবে এরপর সনদ দেওয়া হবে, সেই সনদ তুলতে হবে। তাই এই মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা চলছে এই মোবাইল নাম্বারটা আপনারা দিবেন। আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, ইমেল দিতে হবে না, পাসপোর্ট নম্বর দিতে হবে না। বর্তমান ঠিকানা, বর্তমানে যে ঠিকানায় বসবাস করছে বিভাগ দিবেন, তারপর জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, বাড়ি বা হোল্ডিং নাম্বার যদি থাকিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এখন আমরা সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করার আগে আবার একটু যাচাই করে নেবেন সবগুলো ঠিক আছে কিনা। এই দেখেন এখানে নিচে সাবমিট অপশন রয়েছে। আমি সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই মোবাইলে একটা ওটিপি চলে আসবে। এই দেখেন আমার ওটিপি চলে আসছে। এই যে ওটিপিটা 3930। Three nine 30 সাবমিট। দেখেন আমার এটা নিবন্ধন হয়ে গেছে। নাম, পিতার নাম, মাতার নাম, হেলথ আইডি নাম্বার আমার পড়ে গেছে, বিস্তারিত লেখা রয়েছে এখানে। এভাবে আপনারা আপনাদের বাচ্চার জন্য টাইফয়েডের যে টিকা বা ভ্যাকসিনটা দেওয়া হয় সেইটার অনলাইন নিবন্ধন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।